ডাকসু কার্যকর হওয়ার পর থেকেই আমরা কিন্তু ক্যাম্পাস এরিয়াতে যে সমস্ত অবৈধ দোকান, যাদের কোনো অনুমোদন নেই এবং হচ্ছে যাদের উপরে ভর করে ক্যাম্পাসে মাদকের বিস্তার ঘটতেছে, তো তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা কিন্তু প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। তো আপনারা দেখেছেন এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমরা শুরু থেকে বাধার সম্মুখীন হয়েছি। এই সমস্ত অবৈধ অনুমোদনবিহীন দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমরা শুরু থেকে বাধার সম্মুখীন হয়েছি। আপনারা দেখেছেন সেই বাধাটা কিন্তু সময়ের পরিক্রমায় শুধুমাত্র বাধার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, সেইটাকে একটা পর্যায়ে গিয়ে নোংরামিতে রূপ দেওয়া হয়েছে এবং সেই নোংরামের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বাম সংগঠন এবং ছাত্রদল। আমরা তখন প্রথম দিকে অবাক হয়েছিলাম যে অবৈধ দোকানের বিরুদ্ধে কথা বলে এদের কেন চলতেছে, মাদকের বিরুদ্ধে কথা বললে মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিলে এদের কেন সমস্যা হচ্ছে। আমাদের সেই কৌতূহল, সেই অদ্ভুত যেই অনুভূতি, সেই জায়গা থেকে আমরা অনুসন্ধান শুরু করলাম যে আসলে কেন এই সমস্যা। তো সেই জায়গা থেকে আমরা একটু ঘাটাঘাটি করতেই যেগুলো দেখতে পেয়েছি সেগুলো আসলে দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির রমরমা একটা অবস্থা তৈরি হয়েছে। তো যখন আমরা হচ্ছে এই সমস্ত দোকানগুলো যেগুলোর অনুমোদন নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলাম, তখন এই সমস্ত চাঁদাবাজ যারা রয়েছে তাদের চাঁদার কাজের সমস্যা হওয়ার কারণেই মূলত তারা আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তখন থেকেই বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছি কিভাবে চাঁদাবাজি হয়, কিভাবে মাদকের বিস্তার হয়। আমাদের আসলে দুঃখ লাগে যে আপনারা জানেন সারা দেশে ইতিমধ্যেই বিএনপি, যুবদল, ছাত্রদল তারা সারা দেশে নিজেদেরকে ইতিমধ্যেই চাঁদাবাজ বলে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যদি কেউ কখনো বলে চাঁদাবাজ, তাহলে মানে অটোমেটিক্যালি তাদের দিকে দৃষ্টি চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা যেহেতু মেধাবী শিক্ষার্থী, যোগ্যতার পরিচয় দিয়ে ক্যাম্পাসে এসেছে, তারা হয়তোবা গতানুগতিক ছাত্রদলের চাইতে একটু উন্নত হবে, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তারা আমাদের সামনে আবির্ভূত হয়েছে আরো উন্নত শ্রেণীর চাঁদাবাজ হিসেবে। এটা আমাদের জন্য লজ্জার অত্যন্ত। তো আমরা আসলে ক্যাম্পাস এরিয়ার ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অবৈধ দোকানের রমরমা ব্যবসা, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের মাদকের ছড়াছড়ি আমরা কোনোভাবেই টলারেট করব না। তো সেই প্রত্যাশা থেকে, সেই আশাবাদ থেকে আমরা বেশ কিছু প্রমাণাদি সংগ্রহ করেছি যে কারা আসলে সমস্ত অবৈধ দোকানগুলোকে অনুমোদন দেওয়ার নাম করে চাঁদা সংগ্রহ করছে। তো আমাদের সেই দীর্ঘ যে সংগ্রহ, সেই সংগ্রহ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব।